চুলের সঠিক যত্ন নিতে গেলে কিন্তু আমাদের প্রথমত যে কাজটা করতে হয় সেটা হচ্ছে মাথায় তেল লাগানো। আর মাথায় তেল লাগানোর সময় যে তেলটা লাগাবে সেটাও সঠিক হতে হবে। সেটা যদি সঠিকভাবে তোমরা লাগাও তাহলে কিন্তু তোমাদের চুলের যত রকম সমস্যা আছে, চুল ঝরা পড়ার সমস্যা, খুশকির সমস্যা, চুল বড় না হওয়া, চুল ঘন না হওয়া, এই সব সমস্যার সমাধান করবে মাত্র একটা তেলে। রাতে লাগাবে আর সকালেই রেজাল্ট পাবে মাত্র একবার ব্যবহারে। দুর্দান্ত একটা তেল, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। সত্যি এই তেলটা লাগানোর পর তোমরা একবার ব্যবহারেই তোমরা বুঝতে পারবে তোমাদের চুল কতটা পরিবর্তন হয়েছে। লম্বা, কালো, ঘন তো হবেই, তার সাথে সাথে হবে সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল। তো যাই হোক, তেলটা আমি কিভাবে বানাবো সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। তো আমি প্রথমত এসে পড়েছি একটা প্যাকেট নিয়ে। প্যাকেটটা আমি খুলছি, খুলে তোমাদেরকে দেখাচ্ছি এই প্যাকেটটার মধ্যে কি আছে। সত্যি বন্ধুরা, তোমাদের অনেকের হয়তো আছে হাতের কাছে অ্যাভেলেবেল থাকে। তো আমার মতো যাদের হাতের কাছে অ্যাভেলেবেল থাকে না এইসব জিনিস, যেসব জিনিস আমাদের চুলের যত্নে খুবই উপকারী, তো তোমরা আমার মতো এভাবে শুকিয়ে প্যাকেট করে রাখতে পারো। আমি যেভাবে রেখেছি সেই কারণেই কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে রেখেছি। তো প্রথমত আমি নিয়ে নিয়েছি এখানে দেখো কারি পাতা। কারি পাতা কিন্তু আমাদের চুলের যত্নে বেশ উপকারী, এটা কম বেশি তোমরা অনেকেই জানো। আবার আমি কিন্তু অনেক ভিডিওতেই বলেছি কারি পাতা আমাদের চুলের যত্নে কতটা উপকারী। তো কারি পাতা যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল নেই, আমি শহরে থাকি, যার কারণে আমি যখনই পাই তখন বেশি করে এনে তারপর আমি রোদের মধ্যে দিয়ে শুকিয়ে এভাবে রেখে দিই। তারপর যখন আমার প্রয়োজন হয় তখন একটু একটু করে বের করে এভাবে ব্যবহার করি। তো তোমরা চাইলে তোমরাও এভাবে রাখতে পারো। আর কারি পাতা আমাদের চুলের যত্নে যেমন উপকারী, তেমনি কিন্তু আমরা রান্নাবান্নার কাজেও কারি পাতাটা অনেক সময় ব্যবহার করি। তো তোমরা যদি এভাবে রাখো তাহলে কিন্তু রান্নার কাজেও ব্যবহার করতে পারবে। তো আমি এভাবে প্যাকেটে রেখেছি কারণ এগুলো ভালো করে এখনও অবধি শুকায়নি। তো আমি আরও 1-2 বার রোদে দেব, তারপর ভালো করে একটা কন্টেনারে ঢুকিয়ে রেখে দেব, খুব ভালো হবে তাতে। আর মাঝে মাঝে এগুলো এমনিতেও শুকিয়ে রাখলে ভালো হয়। তো দেখতেই পাচ্ছ আমি এখানে যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়ে নিয়েছি ভালো করে ছোট ছোট করে। তারপর এখানে দেখো আরেকটা প্যাকেট। এই প্যাকেটে কি আছে বলো তো বন্ধুরা? এই প্যাকেটে আছে নিম পাতা। বন্ধুরা, আমি এভাবে নিম পাতাটা রাখি, তার কারণ হচ্ছে এখানে তো অ্যাভেলেবেল পাই না, সে কারণে আমি রাখি। তাছাড়া এই যে নিম পাতা আমাদের চুলের যত্নে যেমন উপকারী, তেমনি কিন্তু আমাদের স্কিনের যত্ন ভীষণ উপকারী একটা জিনিস। তো এভাবে শুকিয়ে রেখে যখন আমার প্রয়োজন হয়, যখন বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদের দেখবে মাঝে মাঝে শরীর চুলকায়, তো এই যে শরীর চুলকানি তখন কিন্তু এই জলের মধ্যে দিয়ে নিম পাতাগুলো ভালো করে ফুটিয়ে ওই জলটা দিয়ে স্নান করালে শরীরের যে চুলকানিটা সেটা অনেকটাই চলে যায়। কারণ এটা আমরা ছোটোবেলা থেকেই আমাদের মা, কাকিমা সবাই এভাবে ব্যবহার করে এসেছে, যার জন্য আমিও মাঝে মাঝে এভাবে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে করি। ভীষণ উপকারী একটা জিনিস নিম পাতা। তো যাই হোক, এখানে আমি নিম পাতাও নিয়ে নিলাম যে তেলটা বানাবো সেটার জন্য। কারি পাতাও নিলাম, নিম পাতাও নিলাম। তো দুটোকে ভালো করে দেখো গুঁড়ো করে নিয়েছি হাত দিয়ে কচলে। তারপর এখানে নিয়ে নিয়েছি আমি দেখো জবা ফুল। তো এটা হচ্ছে লাল জবা ফুল। তো দেখো বন্ধুরা, আমার হাতের কাছে যেহেতু অ্যাভেলেবেল নেই সেজন্য কিন্তু আমি সব কিছু এভাবে শুকিয়ে শুকিয়ে রাখি। কারণ এইগুলো যে মানে সত্যি প্রাকৃতিক উপাদান, এই প্রাকৃতিক উপাদানগুলো দিয়ে কিন্তু আমি আমার মেয়ের চুলের যত্নে মানে ব্যবহার করি, বা আমি আমার চুলের যত্নে ব্যবহার করি, যার ফলে কিন্তু ভালো উপকার পেয়েছি বা পাচ্ছি, যার কারণে আমি এগুলো শুকিয়ে এভাবে রেখে দিই। তো যখন প্রয়োজন হয় তখন কিন্তু আমি
ব্যবহার করি। তো দেখো জবা ফুলটা অনেকটাই শেষ হয়ে গেছে, তো আবারও এনে বাজার থেকে কিনে এনে তারপর শুকিয়ে রাখবো। তো যদিও এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু মানে শুকাতে পারবো না, যার কারণে আমি নিয়ে আসছি না। তো যাই হোক, আজকে যতটুকু প্রয়োজন ততটুকু তো আছে, তো সেটা দিয়েই হয়ে যাবে। আর দেখো বাকিগুলো আমি এখানে রেখে দিয়েছি। তো এখানে আমি নিয়েছি দেখো জবা ফুল, নিম পাতা আর হচ্ছে কারি পাতা। এবার আমি এখানে নেব হচ্ছে মেথি। বন্ধুরা, আমাদের চুলের যত্নে মেথিও কিন্তু বেশ উপকারী একটা জিনিস, এটা কম বেশি তোমরা অনেকেই জানো। আর আমার ভিডিওতে কিন্তু আমার অনেক ভিডিও আছে যেগুলোর মধ্যে আমি মেথির উপকারিতাটা কি আমাদের চুলের যত্নে সেটা আমি বলেছি। তোমরা যারা দেখোনি গিয়ে অবশ্যই দেখে আসবে। তারপর এখানে আমি নিচ্ছি হচ্ছে কালো জিরে। তো দেখো কালো জিরেও নিয়ে নিলাম। তো আমি একদম অল্প পরিমাণ নিচ্ছি, কারণ আজকে যে তেলটা বানাচ্ছি এই তেলটা কিন্তু আমার মেয়ের জন্য আর আমার জন্য শুধুমাত্র এক টাইম ব্যবহার করার জন্য। তো দেখো নিয়ে নিলাম। এবার আমি একটা প্যান নিয়ে নিচ্ছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম প্রথমে সরিষার তেল। তো আমি যেহেতু একবারই ব্যবহার করব, তো সেজন্য আমি একবার যতটুকু প্রয়োজন ততটুকুই নিচ্ছি। তো এখানে আমি সরিষার তেলটা কম করে দিচ্ছি আর নারকেল তেলটা বেশি করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ নারকেল তেলটা দিয়ে দিচ্ছি। তো তোমরা যে নারকেল তেলটা ব্যবহার করো সব সময় ওই নারকেল তেলটাই ব্যবহার করবে, আর সরিষার তেলটাও যেন ভালো হয়, ভালো কোম্পানির হয়, সেটাই ব্যবহার করবে। তো দেখো এতটুকু পরিমাণ নিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি আর আঁচটা একদম কমিয়ে দেব। কমিয়ে দিয়ে এখন আমি একটা একটা করে সবগুলো উপকরণ এখানে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ সবগুলো উপকরণ এভাবে দিয়ে দিচ্ছি। তোমরা হয়তো ভাবছো যে পাতাগুলো কি পরিষ্কার আছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আমি যখনই এই যে পাতাগুলো শুকিয়েছি, শুকানোর আগে আমি ভালো করে ধুইয়ে তারপর পরিষ্কার করে আমি শুকিয়েছি। তো যার জন্য এখন আর আমাকে ধুতে হয়নি। তো তোমরাও যখন এইভাবে শুকিয়ে রাখবে তখন কিন্তু এইভাবে পরিষ্কার করে ধুইয়ে তারপর শুকিয়ে রাখবে। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমি বসিয়ে দিয়েছি আর কি সুন্দর করে ফুটছে, দেখতেই পাচ্ছ ফেনা ফেনা হয়ে আছে। তো এইভাবে তোমরা 5 থেকে 10 মিনিট ফুটাবে, একদম লো আছে। তো এইভাবে ফুটিয়ে ঠান্ডা করে তারপর তোমরা অ্যাপ্লাই করবে। আর তোমরা যদি মনে করো যে বেশি করে বানাবে, বেশি করে বানিয়ে স্টোর করে রাখবে, তাহলে কিন্তু কাচের কন্টেনারে রাখবে, তাহলে অনেক দিন তোমরা এটা ব্যবহার করতে পারবে। তো আমি এভাবে বানিয়ে কিন্তু আমার মেয়ের জন্য স্টোর করে রাখি, কিন্তু আজকে আমি শুধুমাত্র একবার ব্যবহার করব বলেই অল্প করে বানিয়েছি। তো দেখো বানানো আমার হয়ে গেছে আর এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, উষ্ণ গরম আছে। তো এই অবস্থায় কিন্তু আমি নামিয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে এই উষ্ণ গরম থাকতেই কিন্তু মাথায় এটা অ্যাপ্লাই করব। তো কারণ আমরা যখনই মাথায় তেল ব্যবহার করব তখন কিন্তু এভাবে উষ্ণ গরম করে তারপর ব্যবহার করব। তো এটা যেহেতু আমি এখন বানিয়েছি যার কারণে আমি এভাবেই ব্যবহার করব। না হলে কিন্তু তোমরা তেল গরম করা কিভাবে মানে তেল গরম করে মাথায় অ্যাপ্লাই করতে হয় সেটা নিয়েও কিন্তু আমি অনেক ভিডিও করেছি, তোমরা গিয়ে দেখতে পারো। তো দেখো এখন মোটামুটি আমার তেলটা রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটা আমার মেয়ের মাথায় অ্যাপ্লাই করব। তো দেখতে পাচ্ছ মেয়ের মাথায় অ্যাপ্লাই করার জন্য এসে গেছি। আর মেয়ে দেখো এখন মানে স্কুলে যায়, তো যার কারণে স্কুলে যাওয়ার সময় কিন্তু চুলগুলো ভীষণ এলোমেলো থাকে। তো যার কারণে আমি একটুখানি নারকেল তেল দিয়ে তারপর মেয়েকে স্কুলে পাঠিয়েছিলাম, যার কারণে তেল তেল মনে হচ্ছে। তো এখন এই তেলটা লাগাবো। তো আমি কিন্তু ভিডিওতে বলেছিলাম যে রাতে লাগালে সকালে রেজাল্ট। ঠিক আছে বন্ধুরা, তেল লাগানোর সময় কিন্তু সব সময় চেষ্টা করবে রাতে লাগাতে, কিন্তু আমার মেয়ের যেহেতু স্কুল আছে সে কারণে কিন্তু আমি এখন মেয়েকে লাগাচ্ছি, কারণ মেয়ে স্কুল থেকে এসেছে। এখন মেয়েকে এই যে তেলটা লাগিয়ে কিছুক্ষণ রেখে দেব। এটা লাগিয়ে কিন্তু যদি তোমরা রাতে লাগাও তাহলে সকালে ধুয়ে নেবে, শ্যাম্পু করে নেবে। আর যদি দিনে লাগাও তাহলে 2-3 ঘন্টা রাখার চেষ্টা করবে। তো আমি আমার মেয়ের ক্ষেত্রে কিন্তু 2-3 ঘন্টা রাখতে পারি না, তার কারণ হচ্ছে ও তো ছোটো মানুষ, স্কুলে যায়, সে কারণে। সত্যি বন্ধুরা, আজকে যে তেলটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা এই তেলটা বানিয়ে ব্যবহার করো। তোমাদের হাতের কাছে যদি অ্যাভেলেবেল থাকে এই যে পাতা জবা,
তাহলে কিন্তু তোমরা একদম সরাসরি এনে বানিয়ে তোমরা ব্যবহার করতে পারো। আর যদি না থাকে তাহলে আমার মতো এভাবে রেখে মানে শুকিয়ে রেখে তারপর মানে শুকনো পাতাগুলো দিয়েও কিন্তু তোমরা এই তেলটা বানাতে পারো। কোনো সমস্যা নেই। চুলের ঝরা পড়া তো দূর হবে, খুশকি দূর হবে, চুল হবে লম্বা কালো ঘন। দুর্দান্ত একটা তেল যেটা আমি ব্যবহার করে উপকার পেয়েছি। তোমরাও এভাবে বানিয়ে তোমাদের চুলে অ্যাপ্লাই করো, দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে। আর এটা ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে, কারণ আমি আমার মেয়ের মাথায় অ্যাপ্লাই করছি, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। সত্যি বন্ধুরা দুর্দান্ত একটা তেল যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এই তেলটা ব্যবহার করে কেমন রেজাল্ট পেলে সেটাও কমেন্টে এসে জানাবে। তো আজকের জন্য এতটুকু, টাটা, বাই বাই।